দিনের বেলা গরিবদের জিও ট্যাগিং আর রাতের অন্ধকারে টাকার বিনিময়ে ধনী পরিবারের জিও ট্যাগিং হচ্ছে বলে দাবি স্থানীয়দের। পঞ্চায়েতের নতুন কার্যকালের শুরুতেই কাছাড় জেলার সোনাইয়ে জিও ট্যাগিং প্রক্রিয়া নিয়ে বিতর্ক। সোনাইয়ের দক্ষিণ সৈয়দপুরে জিও ট্যাগিং এ রাতের অন্ধকারে টাকা লেনদেনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার দক্ষিণ সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং প্রক্রিয়াকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছে। জিও ট্যাগিং করিয়ে দেওয়ার নামে ওয়ার্ডের সদস্যার প্রতিনিধি রাকিব হোসেন সহ আরো কয়েকজন টাকা সংগ্রহ করার মাধ্যমে জিও ট্যাগিং করাচ্ছেন বলে অভিযোগ উত্থাপন হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনাটি ঘটেছে গভীর রাত প্রায় ১:৩০টার দিকে। এক প্রত্যক্ষদর্শী গোপনে টাকা লেনদেনের ঘটনাটি ভিডিওতে ধারণ করেছেন, আর সেই ফুটেজে স্পষ্টভাবে টাকার লেনদেন দেখা যায়। সেই ফুটেজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, যাদের ইতিমধ্যে পাকা ঘর রয়েছে তারা মাত্র ৫০০ টাকার বিনিময়ে জিও ট্যাগিং করিয়ে নিচ্ছেন, অথচ প্রকৃত দরিদ্র এবং গৃহহীনরা বঞ্চিতই থাকছেন। কয়েকজন গ্রুপ সদস্য জানান, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য গোপনে এই ধরনের টাকার লেনদেনের মাধ্যমে জিও ট্যাগিং চালানো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। দক্ষিণ সৈয়দপুর জিপির কয়েকজন সাধারণ সদস্যের বক্তব্য যে প্রশাসনের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে এই কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি প্রকল্পের নামে এমন অনিয়ম এবং টাকার লেনদেন বন্ধ করতে প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন। নামকা বাস্তে গরিবদের দিনের বেলা জিও ট্যাগিং করা হলেও রাতের অন্ধকারে নাকি টাকার বিনিময়ে ধনী বিত্তশালীদের জিও ট্যাগিং করা হচ্ছে বলেও অভিযোগ সামনে এসেছে। এখন দেখার বিষয়, জিও ট্যাগিং ২ নম্বরিতে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কাছাড় জেলা প্রশাসন। যারা যারা সব শিক্ষিত মানুষ বুঝতে পারে তারা দিন করলে তারা পয়সা দিত না, তারা আইন দেখাইবো এটা বলে। আর রাত্রে হলে যারা গরিব মানুষ অশিক্ষিত মানুষ বুঝে না, তারা লোক একটা সিন্ডিকেট বানায়, রাত্রে তারা ২টা করে খাই শুরু, ১২টা করে খাই শুরু, পুরো রাত খাই শুরু। আমি বাগপুর সোনারগাঁ জেলা পরিষদ প্রতিনিধি ঢাকা মজুমদার। আমরা মানুষে কিছু কিছু মানুষের ফাইন না, কিছু কিছু আছে গ্রুপ মেম্বার দেখা যায় তারা ভোট দিচ্ছে না, হে বুঝতো না, তার বুঝে বাপর সম্পত্তিটা তার নিজের লড়া, এটা হে ভোট দিল না তারা করতো না। এর লাগে আমরা ARF কিছু আমরা জিওটিং বলার পার্সোনালি আমরা কিছু মানুষ লইয়া গিয়া করি, করতে সময় তারা বাধা দিল, বাঁকা ডিস্টার্ব দিয়ে পার্সোনালি মানুষ অফিস স্টাফ লইয়া যারা গভর্নমেন্ট এমপ্লয়ি মাস্টার দিন তারা টাকা খাই না, তারা আমরা লগে যাই। আর যারা এই জিপি অফিসের ট্যাক্স খেলে তারা ৫০০ টাকা ভিজিট করে, তারা আমরা লগে পয়সা পাই না, তারা যেতেও চাই না। তারা বলছে আমরা মানুষের বাধা দেন, সিস্টেম বানাই দিয়েছি। না এই বিষয় লাগে নিয়ে পারে আমি অলরেডি ইলেকশনের আগে হয়েছি মহকুমার প্রতিনিধি, আমি ৬ নম্বর গ্রুপ মেম্বার। আমি জিপিত আওয়ার আগে আমি ইলেকশন খালাইতেও কইছি যে দুর্নীতি খালাই শেষ হওয়ার মাত্র ইলেকশন খালাইবার লাগে। আর এখনো আমার গ্রুপে কোনো দুর্নীতি নাই, খাইলে এপি আছেন, জেলা পরিষদ অন্য অন্য মেম্বার আছেন, ফাইন কিছু ইলা জানি ঢুকা কোনো অসুবিধা নাই। আমি আগেও যেটা কথা কইছি এখন ওলা কথা কই, আমি আমার পকেট থেকে লাগলে এরা খালি দিয়ে কোনটা খাওয়াই না। আর কিতা করতাম, আর কোনটা কর আসেন ও যে ৫০০ টাকা লোয়ার কিতা লোয়ার কিতি লোয়ার ওগুর পিছে যে মাপ নাই, এগুলো ডাইরেক্ট করা অ্যাকশন হইতো, হয় কেস হইতো, আর কোনো আমি আইকুট নাই। একটা কি বাড়িয়ে যাইতে আরো বাড়িবা, এটা যদি আমরা দুর্নীতি মুক্ত করি না, আগে যে আরো বাড়িবা আর অ্যাকশন নিবা। আপনার গ্রুপে তো আপনি জিওটেক করাইছেন, এই জিওটেকের বিনিময়ে কোনো টাকার লেনদেন করছেন না? এলা কোনটা নাইলে আপনারা কাছে গেছেন, কত এপি আছেন, জেলা পরিষদ আছেন, কোন অ্যাকশন গেছেন? বাকিরা কিটার লাগি তারা লয়, এটা তো আমি কইতাম পারতাম না। বাকিরা তো আমার গ্রুপ না, আমি তারা তো উবে উলে কইয়া দিছি পয়সা পড়ে কোনটা লয় না, অসুবিধা আছে, ভেজাল আছে। সহসম্মান পয়সা দিকে আজ কালকে না, সহসম্মান দেখলে না ভেজাল। তো আমি সোনাই ব্লক যুব কংগ্রেস প্রেসিডেন্ট ফখরুজ্জামান রাহুল। কালকে আমার ৯ নম্বর গ্রুপ এখন ভাই আমার এক কর্মরিয়া জিওটেক করানির লাগি একজন মানে সাগর আন্ডারে সুব্রত স্যার কিনতে পারে। আমি জিওটেক করাইছি প্রায় ২০টা-২৫টার মতো। করানির ভিতরে আমরা জিপি প্রেসিডেন্টের প্রতিনিধি তাহের আলম বড়ইয়া মানে আলম তাই ও সাডে লগে লগে কল মারি আপন তুমি এখানে আইলে আমারে না দিকে ইয়া আমার ওয়ার্ডও আমার বাড়ির কিনারও এখানে জিওটেক করতে হয়। তাই লগে লগে ডরাইছো স্যারে সুব্রত স্যারে ছড়াই লগে লগে মানে সেক্রেটারি স্যারও আছে, স্যারে আপনার কাছে ফোন করবেন নিশ্চয়, ও আমার সামনে ফোন করছেন, ফোন করিয়া মানে স্যারে তো আপনি বলেছেন আপনি ভরিয়া যাবেন। তারপরেও তাই আরো করছো করিয়া একটু ডরাইছেন, তাই বাইরা মানুষ তো
তার কারণে তাই একটু তাড়াতাড়ি আগেও গেছেন, মানে কাজটা কমপ্লিট করছেন। মানে জিপি প্রেসিডেন্টের প্রতিনিধির মানে কিতা উদ্দেশ্য এখানে যদি অন্য যে কোনো এপির মানুষের গিয়ে যদি জিওটেক করায় কোনো গরিব মানুষের তার কিতা মানে প্রবলেম কিতা অসুবিধা কিতা হয় ওই যে তাই কালকে না করাইলা।